এমন সুন্দর আর মজাদার স্বামী কাবাব বানানোর জন্য যদি আপনাকে শিলপাটা বা ব্লেন্ডার ধরতে না হয় তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। স্বামী কাবাবের যে অরিজিনাল রেসিপি সেটাতে কিন্তু আসলে এই ব্লেন্ডার করা বা বাটাবাটি হয় না। এটা কিন্তু আমি আজকে যে প্রসেসে দেখিয়েছি এভাবেই করা হয়। আর বিফ এবং ডালের মাপটা কিন্তু অবশ্যই হতে হবে 4:1। তার মানে আপনি যদি 1 কেজি মাংস নেন তার সাথে হলো 250 গ্রাম ডাল দিতে হবে, এর বেশি কিন্তু দেওয়া যাবে না। এটা কিন্তু একটা পারফেক্ট মাপ, আর এই মাপটা কিন্তু আমি নিজে নিজে বানাইনি, এটা আমি একটা বাবুর্চির কাছ থেকে শিখেছি। এখানে আমি যে যে মশলা ব্যবহার করেছি প্রত্যেকটা মশলা পরিমাণ অনুসারে ভিডিওর স্ক্রিনে আর আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর আমি আদা রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই চুলায় দেওয়ার পরে দিয়েছি। আপনারা অবশ্যই একসাথে আদা রসুন দিয়ে তারপরে চুলায় দিয়ে দিবেন। এখানে আমি 3 কাপের মতো পানি দিয়েছি। 1 কেজি মাংসের সাথে 3 কাপ পানি। অবশ্যই এই পরিমাপটা খেয়াল রাখবেন, কারণ পানির পরিমাপ বেশি হলে আপনার জাল আসতে অনেক সময় লাগবে। চুলায় বসিয়ে প্রথমে হাই হিটে কাবাবের মিশ্রণটা বলক আসতে দিবেন। বলক আসার পর একদম লো হিটে এটা সিদ্ধ হতে দিবেন প্রায় 1 ঘন্টার উপর, কারণ এটা যত ভালোভাবে সিদ্ধ হবে তত সুন্দর আপনার ম্যাশ করতে সুবিধা হবে। এই দেখুন আমারটা জাল করতে করতে শুকিয়ে গিয়েছে আর মাংসগুলো কিভাবে ক্ষয়ে গিয়েছে। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে বা আপনাদের কাছে যদি পটেটো ম্যাশার থাকে সেই পটেটো ম্যাশার দিয়ে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে এরকম ঘুটে নেবেন। আরও কিন্তু এটা শুকাতে হবে, বাট আমি হলো একটু পানি থাকতে থাকতে ভালোভাবে ঘুটে নিচ্ছি যাতে এটা ম্যাশড হয়ে যায় ভালো মতো। খুব ভালোভাবে এটা ম্যাশড করার পর তারপরে কিন্তু আরেকটু শুকিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এটা কতটা আঠালো হয়ে গিয়েছে। এটা কিন্তু ডাল আর মাংসের সংমিশ্রণ, এটা ঠান্ডা হলে কিন্তু আরও বেশি শুকিয়ে যাবে। ম্যাশ করার পর আস্ত গরম মশলা যে কটা থাকে সেগুলো উঠিয়ে নেবেন, তা না হলে কিন্তু মুখে লাগলে আর ভালো লাগবে না। কাবাবের মিশ্রণটা মোটামুটি ঠান্ডা হওয়ার পর এই উপকরণগুলো দিয়ে দিব। অবশ্যই ধনেপাতা আর পুদিনা পাতা দিবেন, আর যাদের পুদিনা পাতা বা ধনেপাতার টেস্ট ভালো লাগে না তাদের না দিলেও চলবে। ধনেপাতা পুদিনা পাতা দিলে এটা টেস্ট কিন্তু আরও বহুগুণে বেড়ে যায়। এখানে আমি কাবাব মশলা দিয়েছি, আপনারা চাইলে রাঁধুনি কাবাব মশলাটাও দিতে পারেন। আমি শানের কাবাব মশলাটা দিয়েছি। কাবাবটা সব উপকরণের সাথে খুব ভালোভাবে মেশাবেন। মেশানোর পরে তারপরে একটা ডিম দিয়ে আবার ভালোভাবে মেশাবেন। একটা ডিমই দিবেন, ডিমের পরিমাণ বেশি দিলে কিন্তু এটা একদম ভেজা ভেজা হয়ে যাবে এবং আপনার বানাতে একদম অসুবিধা হবে। আমার এখানে যতটুকু পরিমাপ নিয়েছিলাম ততটুকু একটা ডিমে আমার জন্য এনাফ ছিল। আপনাদেরটা যদি একটু বেশি ড্রাই মনে হয় তাহলে অবশ্যই আর অর্ধেক ডিম দিতে পারেন। ভিতরে বেশি ভেজা ভেজা থাকলে কাবাবটা খেতে একদমই ভালো লাগবে না আর টেস্টটাও নষ্ট হয়ে যাবে। আমার মাখানো শেষ, এখন আমি কাবাবগুলো গোল গোল করে তৈরি করে নিচ্ছি। এই কাবাবগুলো কিন্তু আমি ফ্রোজেন করব। আমি যখনই কাবাব বানাই তখন আমি একসাথে অনেকগুলো কাবাব বানিয়ে রাখি যাতে ফ্রোজেন করে রাখা যায়। কাবাবগুলো যখন শেপ দিবেন তখন অবশ্যই হাতের তালুতে তেল ব্রাশ করে নেবেন, এতে কাবাবগুলো আর হাতে লেগে যাবে না। এই তো মোটামুটি আমার সবগুলো কাবাব বানানো হয়ে গিয়েছে। আমি আমার রাখার সুবিধার্থে এইরকম পলিথিন বিছিয়ে একটার উপর আরেকটা রেখেছি, এতে একটা সাথে আরেকটা কাবাব লেগে যাবে না এবং একটা প্লেটের ভিতরে অনেকগুলো কাবাব রাখা যাবে। কাবাবগুলো এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিলেই এইরকম হয়ে যাবে এবং এইরকম বক্সের ভিতরে করে আপনারা প্রায় 2-3 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। এরপর যখনই মন চাইবে জাস্ট ফ্রিজ থেকে বের করবেন আর ডুবো তেলে সুন্দর করে ভেজে গোল্ডেন কালার করে তারপরে খেয়ে নেবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি চেপে নেবেন, তাহলে সবার আগে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে আসবে। এই দেখুন কাবাবের ভিতরে কত সুন্দর রেশিওদার কাবাব, এটাই হলো টিকিয়া কাবাবের আসল টেক্সচার। আমার ভিডিও দেখে যারা যারা এই রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই কমেন্টে ছবি দিয়ে আমাকে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।